চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ। 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়ার সুগার মিল। কর্মসংস্থান হবে লাখো মানুষের। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। দুপুরে জানাজা শেষে আজিমপুরে দাফন। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানে তার বাসভবনে স্থায়ী কমিটির সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে রোববার রাত 8টায় গুলশানের বাসভবনে একে একে যান স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। এরপর যুক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে সাংবাদিকদের সাথে কথা বলে দলের মহাসচিব তিনি জানান, জনগণের জন্য দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন, এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। একসময় সুখ্যাতি ছিল এদেশের চিনির, রপ্তানিও হতো বিভিন্ন দেশে। তবে সেই দিন গেছে অনেক আগেই। সময়ের সাথে সাথে কমেছে উৎপাদন, লোকসান গুনতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে আশার কথা, 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের চাকা। 7 বছর আগে গড়ে উঠেছিল এই সুগার মিলটি। নানা চ্যালেঞ্জ নিয়েই সামনে এগুতে চায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় কুষ্টিয়া চিনিকলের চিমনি দিয়ে অনবরত বের হতো আখের রস চালের ধোঁয়া। শোনা যেত আখ মারাইয়ের শব্দ আর শ্রমিক কর্মচারীদের হাঁকডাক, পদচারণা। তবে 4 বছর ধরে পড়ে আছে নিস্তব্ধ, নীরব হয়ে। এতদিনে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি আর পরিবহনের গাড়ি। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা, মরিচা পড়েছে কারখানার শেডে। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে বন্ধ করে দেওয়া হয় মিলটি। কপাল পড়ে আখ চাষি আর কারখানা শ্রমিকদের। আমাদের 40,000 চাষি ছিলাম, আমি এখনো আমার চাষ আছে, আমার এখনো কুসুর দিয়েছি। তবে শর্ত সাপেক্ষে আবারও চালু হচ্ছে সুগার মিলটি। এই খবরে হাসি ফুটেছে সবার মুখে। প্রাথমিক অবস্থায় প্রথম বছর আমরা প্ল্যান্টেশনে যাব, তারপরে বছর হয়তো বিমারি হবে আর কারখানার, এরপরে 3rd বছর, মানে যদি মনে করি যে আজকেই আমি রেডি, তাহলেও 3 বছর। এখানে যদি 10টা লিভার লাগে, এই আখ চাষ করলে দেখা যাচ্ছে 30টা লিভার এই জমিতে কর্ম করতে পারছে, কর্মসংস্থান বাড়বে, তাতে আমাদেরও সুবিধা হবে। তবে মিলের নতুন যন্ত্রাংশ বসানো সহ রয়েছে আখ চাষের চ্যালেঞ্জ। এই মিল চালু করতে হলে এখন মেন হলো মাঠ কর্মী লাগবে, সার ফাঁস লাগবে, রাসায়নিক সার লাগবে, আপনার বীজ লাগবে, এবং কৃষিবিদ লাগবে, এবং ফিল্ডম্যান লাগবে, এবং 8টা সাবজোন চলমান করতে হবে। চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী কৃষি বিভাগ। বাংলাদেশের অন্যান্য চিনিকলের মতন এখানেও যদি সেইভাবে সুযোগ সুবিধা চাষিদের মাধ্যমে মাঝে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই মিলে
আবার কাঁচামাল উৎপাদন করে এই মিলের চাকা সচল করা সম্ভব। সুগার মিলটি চালু হলে কৃষকদের পাশাপাশি কর্মসংস্থান হবে এ অঞ্চলের লাখো মানুষের, গতি আসবে জেলার অর্থনীতিতে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সুগার মিলের আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম। জহুরুল, কুষ্টিয়া সুগার মিল চালু হওয়ার প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আমরা খবরে যেমনটি শুনছিলাম যে 4 বছর পর সুগার মিলটি আবার চালু হতে যাচ্ছে। আসলে কুষ্টিয়া শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে জগতিতে 1961 সালে কুষ্টিয়া সুগার মিল প্রতিষ্ঠা হয়। এরপর 1966-67 সালে এটি উৎপাদন শুরু করে। তো মিলটি চালুর পর থেকে একটি লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে যাচ্ছিল। 2001-2019-20 অর্থ বছরে এসে মৌসুমে এসে পর্যন্ত এটি আসলে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। এই 20 বছরে প্রায় 461 কোটি টাকা লোকসান গুনে এই মিলটি। তো এরপর 2019-20 অর্থ বছরে এসে সরকার দেশের বেশ কয়েকটি মিলের সাথে, তৎকালীন আওয়ামী লীগ সরকার, এই কুষ্টিয়া সুগার মিলটিও বন্ধ ঘোষণা করে। তো আসার কথা হচ্ছে বর্তমান সরকার সম্প্রতি দেশের আরো কয়েকটি মিলের সাথে কুষ্টিয়া সুগার মিলও চালুর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে আপনারা জানেন যে এরই মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা কুষ্টিয়া সুগার মিল পরিদর্শন করেছে এবং এর মিলটি দ্রুত চালুর ব্যাপারে সম্ভাব্যতা এবং যা যা করা লাগে সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছেন। তো এখানে এই মিলটি চালু করতে গেলে আসলে মিলটি যে কারণে বন্ধ হয়ে যায়, আসলে এখানে একসময় ব্যাপক আখের আবাদ হতো। আস্তে আস্তে আখের আবাদ কমে যাওয়ার কারণে কিন্তু মিলটি বন্ধের দোরগোড়ায় পৌঁছায় এবং শেষ পর্যন্ত মিলটি বন্ধ হয়ে যায়। এখন এই মিলটি চালু করতে গেলে আসলে এই মিল জোন বা মিলের যে এরিয়া, এই এরিয়াতে আখের আবাদ বাড়াতে হবে। আসলে আখের আবাদ কৃষক, তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া সুগার মিল চালুর প্রস্তুতির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জহুরুল আপনাকে। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি জহুরুল ইসলাম, জানাছিলেন সুগার মিলের খবর। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। কুয়াশার দাপট আর শীতে জুবুথুবু উত্তরাঞ্চলের সহ সারা দেশ। গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। যশোরে লাগাতার কুয়াশায় বোরোর বীজতলার ক্ষতির আশঙ্কায় কৃষক। মৌলভীবাজারে দীর্ঘ সময় পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, সাথে রয়েছে কুয়াশা। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এ অবস্থায় গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দক্ষিণের জেলা ঝালকাঠিতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শীতের কারণে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। হাসপাতালেও শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যশোর অঞ্চলে শীতের তীব্রতার সাথে বেড়েছে কুয়াশা। লাগাতার কুয়াশায় বোরোর বীজতলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। মাহতাব মিনহাজের সহায়তায় খুরশিদ আলমের রিপোর্ট। বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র বার্ধক্য আর শারীরিক জটিলতা ছিল বেশ কিছুদিন থেকেই। গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। রাত 10টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়, তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি, তবে বেড়ে ওঠা পুরান ঢাকায়। পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুল জীবন থেকেই যুক্ত ছিলেন নাট্যচর্চায়।
ছাত্র অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে এই চাকর পরিচালিত জলছবি সিনেমার মধ্য দিয়ে পা রাখেন চলচ্চিত্র জগতে। এরপর ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ ও প্রতিজ্ঞা সহ প্রায় 4 শতাধিক ছবিতে অভিনয় করেন এই গুণী অভিনেতা। প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র। বড় ভালো লোক ছিল সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সোমবার বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। 2 দিন বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ রংপুর। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সুগন্ধি লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষে সফল মাদারীপুর হর্টিকালচার। দেশে ফুলের ব্যাপক চাহিদা থাকায় বিদেশ থেকে এতদিন আমদানি করতেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে দেশের বেশ কিছু জায়গায় লিলিয়াম ফুলের চাষ শুরু হয়েছে। সুগন্ধি ফুল দেখতে প্রতিদিন হর্টিকালচারে ভিড় করছেন ফুলপ্রেমিকরা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। ফুলগুলো আকারে বড়, সুগন্ধময়। সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল এবং বেগুনি সহ নানা রঙের হয়ে থাকে এই ফুল। দেশে ব্যাপক চাহিদা থাকায় শীতপ্রধান দেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে অনেক জায়গায় চাষ হচ্ছে লিলিয়াম ফুল। মাদারীপুর হর্টিকালচারের ছোট্ট একটি জমিতে অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং নিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে লিলিয়াম ফুল। আর এ ফুলের সুগন্ধে বিমোহিত হচ্ছেন দর্শনার্থীরা। নেদারল্যান্ডস থেকে আনা বীজ বপনের মাত্র 55 দিনেই গাছে ফুল আসে। ফুলটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। এটা বিদেশি একটা ফুল, তো আমরা চাই মাদারীপুরে আরো এরকম ব্যতিক্রম কিছু হোক। নতুন একটা বিদেশি ফুল দেখে আমার খুবই ভালো লাগছে। ফ্যামিলির সবাই খুব এনজয় করেছে। লিলিয়াম ফুলটার নাম শুনেছি, মানে কখনো দেখিনি। নতুন একটা ফুল দেখলাম, ভালোই লাগছে। এটা আসলে বাইরের ফুল। সম্প্রতি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের সহায়তায় লিলিয়ামের 50টি কন্দ রোপণ করে হর্টিকালচার সেন্টার। পরীক্ষামূলক চাষের জন্য আমদানি করে বেশ কয়েকটি হর্টিকালচারে ফুলের বাল্ব সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ফুলটা বিভিন্ন এখানে যারা নার্সারি আছে, যারা কৃষক আছে, তারাও দেখেছে, তারা এটা চাষ করতে আগ্রহ। কারণ একটা ফুল মিনিমাম ঢাকা শহরে 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, তো এটা বিক্রি করে তাদের লাভ হচ্ছে। এদিকে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে মনে করছে মাদারীপুর হর্টিকালচার কর্তৃপক্ষ। কন্দ থেকে করা যায় এবং আবার কখনো এটা টিস্যু কালচারের মাধ্যমে প্রপাগেশন করা হয়। আমাদের এখানে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে আমরা অলরেডি প্রপাগেশনের কাজ শুরু করেছি। এলাকার যে যারা ফুল ব্যবসা করে এবং যারা ফুল চাষি আছে এবং যারা দর্শক আছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। লিলিয়াম ফুল বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ।
4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল, কর্মসংস্থান হবে লাখো মানুষের। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র, দুপুরে জানাজা শেষে আজিমপুরে দাফন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusha-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekusha-atv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।